সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মান আরাদা আন ইয়াতাআল্লামা উলুমাল কুরআন ওয়াল হাদিস ইয়াজিবু আলাইহি আন ইয়াতামাখখারা ফিল কিরাআতি ওয়াত তিলাওয়াতি ওয়াত তারজামাতি ولهذا يحتاج إلى تعلم قواعد اللغة العربية। তাই আপনাদের আবেদনের প্রেক্ষিতে জেম ফার্স্টের টিভি শুরু করেছে তার নতুন অনুষ্ঠান আরবি গ্রামার ও ভাষা শিক্ষা কোর্স। আজকে তার 13তম কোর্স। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপরকে শেয়ার করুন, লাইক ও কমেন্টস করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আল মাআরিফা বা আকসামুল মাআরিফা। মাআরিফা বা নির্দিষ্ট কোনো কিছুর যে প্রকার, আরবিতে তা 7টি। 1, আল মুআররাফু বি আলিফ লাম, আলিফ লাম দ্বারা নির্দিষ্ট হওয়া। 2, আল আলামু কোনো কিছুর নাম হওয়া। 3, আদ দামাইরু সর্বনাম হওয়া। 4, আল মুআররাফু বিন নিদা হরফে নিদার দ্বারা নির্দিষ্ট হওয়া। 5, আসমাউল ইশারা ইশারা জ্ঞাপক ইসম সমূহ। 6, আসমাউল মাউসুলা সম্বন্ধবাচক ইসম সমূহ। 7, আল মুআররাফু বিল ইজাফা ইজাফত দ্বারা নির্দিষ্ট হওয়া। আমাদের আজকের আলোচনা আল আসমাউল মাউসুলা সম্বন্ধবাচক ইসম সমূহ। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরবিতে কোরআন, হাদিস ও আরবি সাহিত্যে এর ব্যবহার অত্যাধিক, তাই এটি নিয়ে আজকে আমরা ব্যাপকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আল ইসমুল মৌসুল এর সংজ্ঞা বা পরিচয়। আরবিতে ইসমুল মৌসুলের সংজ্ঞা হচ্ছে আল ইসমুল মৌসুল হুয়া ইসমুন ইয়াদুল্লু আলা মুআয়্যানিন বিওয়াসিতাতি জুমলাতিন তুযকারু বা'দাহু। ইসমে মৌসুল এমন একটি ইসম যা তার পরবর্তী উল্লেখিত বাক্যের মাধ্যমে নির্দিষ্ট কোনো অর্থকে বোঝায়, অথবা এমন একটি ইসম যা পরবর্তী একটি সেলা ব্যতীত বাক্যের একটি পূর্ণ অংশ হতে পারে না। আল ইসমুল মৌসুল দিয়ে বাক্য তৈরির শর্তাবলী। 1, ইসমুল মৌসুলুন এর পরবর্তী অংশটি তার সেলা হবে। 2, সেলা হওয়ার জন্য বাক্য হতে হবে। 3, বাক্যটিকে জমিরুস সেলা অথবা সদরুস সেলা বলা হয়। 4, এই সেলাটি জুমলাতুন ইসমিয়াতুন অথবা জুমলাতুন ফিআলিয়াতুন যে কোনো একটি হতে পারে। উদাহরণ, আল্লাযী কাইমুন আলা তরিক হুয়া সাদীকি, যিনি রাস্তায় দাঁড়ানো সে আমার বন্ধু। আল্লাযী সাল্লা ফিল মসজিদে হুয়া আবি, যিনি মসজিদে নামাজ পড়ছে সে আমার পিতা। এই জায়গায় আল্লাযী ইসমে মৌসুল এর পরে ইসম আসছে কাইমুন অর্থাৎ জুমলা ইসমিয়া হয়েছে, আর এই দ্বিতীয় বাক্যে আল্লাযী ইসমে মৌসুল তার পরের সেলা এর প্রথম অংশ ফেল হওয়াতে পরবর্তী শব্দ মিলে এটা জুমলায়ে ফিআলিয়া হয়েছে। তার মানে হচ্ছে ইসমুল মৌসুল এর সেলাটা জুমলাতুন ইসমিয়াতুনও হতে পারে অথবা জুমলাতুন ফিআলিয়াতুনও হতে পারে। আল ইসমুল মৌসুল এর শব্দাবলীর প্রকারভেদ। আমরা জানি ইসমুল মৌসুলের অনেকগুলো শব্দ রয়েছে, তার মধ্যে কিছু রয়েছে আল খাসাতুল মুখতাসা, যেগুলো শুধু ইসমে মৌসুলের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অন্য কিছুর ক্ষেত্রে ব্যবহৃত হয় না। অন্যগুলো রয়েছে আল আম্মাতুল মুশতারাকা, যেগুলো ব্যাপক অর্থাৎ ইসমে মৌসুল হিসেবে ব্যবহৃত হয়, ইসম শর্ত হিসেবে ব্যবহৃত হয়, ইসম ইস্তিফহাম হিসেবেও ব্যবহৃত হয়। ইসমুল মৌসুলের জন্য খাস আল মুখতাস অর্থাৎ নির্দিষ্ট শব্দাবলীর বিবরণ। জিন্স জাতি, মুফরাদুন এক বচন, মুসান্না দ্বিবচন, জামউন বহু বচন, মুযাক্কারুন পুল্লিঙ্গ, মুআন্নাসুন স্ত্রীলিঙ্গ। এই মুযাক্কার হিসেবে যে শব্দগুলো ব্যবহৃত হয় তা হচ্ছে আল্লাযী যে, যিনি, যাকে, যেটা। আল্লাযানে আল্লাযাইনি যারা যাদেরকে যেগুলো। আল্লাযীনা যারা যাদেরকে যেগুলো। এই সবগুলো
মুজাক্কারের জন্য ব্যবহৃত হয় আল্লাযী, আল্লাযানে, আল্লাযাইনি, আল্লাযীনা। অনুরূপভাবে মুআন্নাসের জন্য নির্দিষ্ট কিছু শব্দ রয়েছে স্ত্রীলিঙ্গের জন্য, তা হচ্ছে আল্লাতী, যে, যিনি, যাকে, যেটা। আর দ্বিবচনের ক্ষেত্রে আল্লাতানে, আল্লাতাইনি, যারা, যাদেরকে, যেগুলো। বহুবচনের ক্ষেত্রে আল্লাতি, আল্লাওয়াতি, আল্লাতি, যারা, যাদেরকে, যেগুলো। আল ইসমুল মৌসুলের জন্য খাস শব্দাবলীর ব্যবহার। মৌসুলুন খাসুনের শব্দাবলী জুল অকুল, জ্ঞানবানদের জন্য ব্যবহৃত হয়। 2, গায়রে জবিল ওয়াকুল, জ্ঞানহীন অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও ব্যবহৃত হয়। 3, তবে প্রাণী বা বস্তুর জমা বা বহুবচনের ক্ষেত্রে একবচন মুআন্নাস এর আল্লাতি ব্যবহার করা হয়। 4, আল্লাযানে ও আল্লাতানে দুটি শব্দ ইসমে মুআরাব, তাই এই শব্দ দুটোতে নসব ও জর এর অবস্থায় মুসান্না এর ইরাব হবে। উদাহরণ, আল হাইওয়ানাতুল্লাতী তাতীরু ফিল জাওয়ি হিয়া জামিলাতুন, শূন্যালোকে যে পাখিগুলো উঠতেছে তা সুন্দর। এখানে আল হাইওয়ানাত শব্দটি বহুবচন হওয়া সত্ত্বেও পরবর্তী ইসমুন মাউসুলুন বহুবচন না হয়ে একবচন হয়েছে, যা আমাদের এই শর্তগুলো নাম্বার 3 এর অন্তর্ভুক্ত হয়েছে। আল ইসমুল মাউসুল এর জন্য মুশতারাক শব্দাবলীর ব্যবহার, অর্থাৎ যে শব্দগুলো ইসমে মৌসুল হিসেবে ব্যবহৃত হয়, ইসমু ইস্তেফহাম হিসেবে ব্যবহৃত হয় এবং ইসমু শর্ত হিসাবেও ব্যবহৃত হয়। অর্থাৎ যে শব্দগুলো ইসমুন মাউসুলুন ছাড়াও অন্য অর্থে ব্যবহৃত হয় তাকে ইসমুন মাউসুলুন মুশতারাকুন বলে। এই শব্দাবলী হচ্ছে 6টি: মান, মা, আইয়ু, আইয়াতুন, জু, আলিফলা। তাহলে আমরা পেলাম ইসমে মৌসুলের যেগুলো মুশতারাক অর্থে ব্যবহৃত হয় তার সংখ্যা 6টি: মান, মা, আইয়ু, আইয়াতুন, জু, আলিফলাম। ইসমে মৌসুল এর মুশতারাক শব্দ মানের ব্যবহার, যে 6টি শব্দ আমরা বলেছি তার ব্যবহার পদ্ধতি আপনাদের সামনে এখন আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। মান, এটি ইসমে মৌসুল হিসেবে জুবুল অকুল এর জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ জ্ঞানবান ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। উদাহরণ, রাআইতু মান ইয়াযহাব, যিনি চলে যাচ্ছে তাকে আমি দেখেছি। এই জায়গায় রাআইতু ফেল, জমিরে আনা ফাইল, মান ইসমে মৌসুল, ইয়াযহাবু ফিল, জমিরে হুয়া ফাইল, ফিল ফাইল মিলে জুমলাতুন ফিলিয়াতুন হয়ে মান ইসমে মৌসুলের সেলা, ইসমে মৌসুল এবং সেলা মিলে রাআইতু ফিলের মাফউলে বিহি, ফিল ফাইল এবং মাফউলে বিহি মিলে জুমলাতুন ফিলিয়াতুন খবরিয়াতুন হয়েছে। 2, মানটি ইসমে মৌসুল ছাড়া ইসমু শর্ত হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণ, মান ইয়ারহাম ইউরহাম, যে অন্যের প্রতি দয়া করে সে দয়া পায়। এই বাক্যে মানটি ইসমে মৌসুল হিসেবে ব্যবহৃত না হয়ে ইসমু শর্ত হিসেবে ব্যবহৃত হয়েছে। এই জন্য অর্থ হয়েছে যে অন্যের প্রতি দয়া করে সে দয়া পায়। তখন মান ইসমে শর্ত, ইয়ারহাম ফেল, জমিরে হুয়া ফাইল, ফেল এবং ফাইল মিলে শর্ত হয়েছে। ইউরহাম ফেলে মজহুল আর এর মধ্যে নায়েবে ফাইল রয়েছে, মিলে জুমলায়ে ফি'লি হয়ে জাযা, শর্ত এবং জাযা মিলে জুমলাতুন শর্তিয়াতুন হয়েছে। 3, মানটি ইসমে মৌসুল ছাড়া ইসমু ইস্তেফহাম হিসেবে ব্যবহৃত হয়। যেমন, মান হুয়া, সে কে, মান আনতা, তুমি কে, মা হাদা, এটা কি। তখন এর তারকিব হবে মান ইস্তেফহামিয়া মুবতাদা, হুয়া খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। মা হাদা, এটা কি, তখন এটা হবে মা ইস্তেফহামিয়া মুবতাদা, হাদা খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াতুন হয়েছে। ইসমুন মাউসুলুন এর মুশতারাক শব্দ মা এর ব্যবহার। মা শব্দটি ইসমে মাউসুল হিসেবে গায়রু জবিল ওয়াকুল, জ্ঞানহীন এর জন্য অধিকাংশ সময় ব্যবহৃত হয়। যেমন, আ'লামু মা ইউরসালু, যা পাঠানো হয় তা আমি জানি।
এই জায়গায় মাটি গায়রে জবিল অকুল এর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, কোনো আকলমান কোনো প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় নাই, অর্থাৎ যা পাঠানো হয়েছে তার ক্ষেত্রে। তখন এর তারকিব হবে আ'লামু ফাইল, জমিরে আনা ফাইল, মা ইসমে মৌসুল, ইউরসালু ফি'লে মাজহুল, এর মধ্যে নায়েবে ফাইল, ফি'লে মাজহুল এবং নায়েবে ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে মা ইসমে মৌসুলের সেলা, ইসমে মৌসুল এবং সেলা মিলে আ'লামু ফি'লের মফুলে বিহি হয়েছে, ফি'ল ফাইল এবং মফুলে বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন খবরিয়াতুন হয়েছে। মাটি ইসমে মৌসুল ছাড়া ইসমে শর্ত হিসেবে ব্যবহৃত হয়, যেমন মা তাআকুল আকুল, তুমি যা খাবে আমি তা খাবো। এখানে মাটি ইসমে মৌসুল হিসেবে ব্যবহৃত না হয়ে ইসমে শর্ত হিসেবে ব্যবহৃত হয়েছে। তারকিব হচ্ছে মা হরফে শর্ত, তাআকুল ফিল, জমিরে আনতা ফাইল, ফিল ফাইল মিলে শর্ত, আকুল ফিল, জমিরে আনা ফাইল, ফিল ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে জাযা। এবার শর্ত এবং জাযা মিলে জুমলাতুন শর্তিয়াতুন হয়েছে। মাটি ইসমে মৌসুল ছাড়া ইসমে ইস্তিফহাম হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণ, মা হাদা, এটা কি, মা হাদা এটা কি। তখন মাটা ইস্তিফহামিয়া মুবতাদা, হাজা খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন হয়েছে। ইসমে মৌসুল এর মুশতারাক শব্দ আইয়ু এবং আইয়াতুন এর ব্যবহার। আইয়ু এবং আইয়াতুন শব্দদ্বয় ইসমে মৌসুল হিসেবে জবিল অকুল, গায়রু জবিল অকুল অর্থাৎ জ্ঞানবান এবং জ্ঞানহীন উভয়ের জন্য ব্যবহৃত হয়। উদাহরণ, আ'লামু আইয়ু মা ইউরসালু, আ'লামু ফি'ল, জমির আনা ফাইল, ইসমে মৌসুল। মাটি আবার একটি ইসমে মৌসুল, ইউরসালু ফি'লুন মাজহুলুন এবং তার মধ্যে নায়েবে ফাইল মিলে জুমলায় ফি'লিয়া হয়ে মা ইসমে মৌসুলের সেলা হয়েছে। ইসমে মৌসুল এবং সেলা মিলে আইয়া এই ইসমে মৌসুলের সেলা হয়েছে। এবার ইসমে মৌসুল এবং সেলা মিলে আ'লামু ফি'লের মফুলে বিহি হয়েছে, ফি'ল ফাইল মফুলে বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন খবরিয়াতুন হয়েছে। 2, আইয়াতুন, আইয়ু শব্দদ্বয় ইসমে মৌসুল ছাড়া ইসমে শর্ত হিসেবে ব্যবহৃত হয়। যেমন উদাহরণ, আইয়ুহুম ইউকরিমনি উকরিমহু, তাদের যে কেউ আমাকে সম্মান করবে আমি তাকে সম্মান করব। 3, আইয়ু আইয়াতুন শব্দদ্বয় ইসমে মৌসুল ছাড়া ইসমে ইস্তিফহাম হিসেবে ব্যবহৃত হয়। যেমন আইয়ু কিতাবিন তাখুযু, তুমি কোন কিতাবটি নিবে। ইসমুল মৌসুলের মুশতারাক শব্দ জু এর ব্যবহার। জু শব্দটি বনি তয় এর নিকট ইসমে মৌসুল যা আল্লাজি অর্থে ব্যবহৃত হয়। উদাহরণ, রাআইতু যা ইয়াশরাবুল মাআ, যিনি পানি পান করছে আমি তাকে দেখেছি। এ বাক্যে যাটি আল্লাজি অর্থ দিয়েছে, সুতরাং বাক্যটি হবে রাআইতুল্লাযী ইয়াশরাবুল মাআ। রাআইতু ফিল, জমিরে আনা ফাইল, আল্লাযী ইসমে মৌসুল, ইয়াশরাবু ফিল, জমিরে হুয়া ফাইল, আল মাআ মাফউল বি, ফিল ফাইল এবং মফুলে বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে আল্লাযী ইসমে মৌসুলের সেলা হয়েছে। মৌসুল এবং সেলা মিলে রাআইতু ফি'লের মাফুলে বিহি, ফি'ল ফাইল মাফুলে বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন খবরিয়াতুন হয়েছে। জু শব্দটি যখন মান ও মা আল ইস্তিফহামিয়া এর পরে হয় এবং ফি'লের পূর্বে আসে তখন ইসমে মৌসুল হিসেবে ব্যবহৃত হয়। যেমন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে প্রশ্ন করবে তারা কি খরচ করবে। এই বাক্যের ভিতরে যা শব্দটি মা ইস্তিফহামিয়া এর পরে আসছে এবং ফি'লের পূর্বে আসছে, ইউনফিকুন এই ফি'লের পূর্বে আসছে, তখন এর তারকিব হবে ইয়াসআলুনাকা, ইয়াসআলুনা ফিল, জমিরে হুম ফাইল, কাফ মফুলে বিহি, মা যা, এটি মাটা ইস্তিফহামিয়া মুবতাদা, যা এটি অর্থ হবে আল্লাযী, তখন ইসমে মৌসুল ইউনফিকুনা ফিল, জমিরে হুম ফাইল, ফিল ফাইল মিলে জুমলাতুন ফি'লিয়া হয়ে ইসমে মৌসুলের সেলা, সেলা এবং মৌসুল মিলে মা এ মুবতাদা এর খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াতুন হয়ে ইয়াসআলুনা ফি'লের মাফুলে বিহি, ফি'ল ফাইল এবং তার 2 মাফুল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন খবরিয়াতুন হয়েছে।
ইসমে মৌসুলের মুশতারাক শব্দ আলিফ লামের ব্যবহার। আলিফ লাম যখন ইসমে ফাইল অথবা ইসমুল মাফউলের পূর্বে যুক্ত হয় তখন তা আল্লাজি অর্থ দিবে। উদাহরণ আল মুজিদ্দু ইউফলিহ, পরিশ্রমী সফল হবে। এখন বাক্যটি হবে আল্লাযী ইয়াজিদ্দু ইউফলিহ, যে পরিশ্রম করে সে সফল হবে। তামরিনু, অনুশীলনী। এখানে আমরা ইসমে মৌসুলের কতগুলো শব্দ নিয়ে আসছি বিভিন্ন বাক্যে আপনাদেরকে বোঝানোর জন্য যে ইসমে মৌসুলের ব্যবহার পদ্ধতিগুলো কত সুন্দর করে আরবিতে রয়েছে। প্রথম বাক্যে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিল মুস্তাকিম, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে সঠিক রাস্তায় পথ দেখিয়েছেন। এ বাক্যে আল্লাযী এটি ইসমে মৌসুল। এর পরবর্তী বাক্য জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে ইসমে মৌসুলের সিলা হয়েছে। দ্বিতীয় বাক্যে রাআইতুল মাররা আল্লাতী হাফিজাতিল কুরআন, আমি ওই নারীকে দেখেছি যিনি কোরআন মুখস্থ করেছেন। এ বাক্যে আল মারআ এটি মুআন্নাস হওয়ার কারণে আল্লাতী হয়েছে এবং এটি ইসমে মৌসুল হয়েছে, এবং পরবর্তী বাক্যে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে ইসমে মৌসুলের সিলা হয়েছে। তৃতীয় বাক্যে আল মুআল্লিমুনা হুমুল্লাযীনা ইউআল্লিমুনাত তুল্লাবা, শিক্ষক তারাই যারা ছাত্রদেরকে শিক্ষা দান করে। এ বাক্যে হুম এটি বহুবচন হওয়ার কারণে আল্লাযীনা ইসমে মৌসুলটিও বহুবচন হয়েছে, এবং পরবর্তী বাক্যটি ইউআল্লিমুনাত তুল্লাবা এটা জুমলায়ে ফি'লিয়া হয়ে আল্লাযীনা ইসমে মৌসুলের সিলা হয়েছে। আত-তিলমিযাতু হুন্না আল্লাতী ইয়াতাআল্লামনা মিম্মা তাকুলুহুল মুআল্লিমাতু, ছাত্রী তারাই যারা শিক্ষা গ্রহণ করে যা তাদের শিক্ষিকারা বলে। এ বাক্যে আত-তিলমিযাতু এটি মুআন্নাস এবং হুন্না জমিত আসছে সেই আলোকে মুআন্নাস, আল্লাতী এটি মুআন্নাস এসেছে এবং পরবর্তী বাক্যটা জুমলায়ে ফি'লিয়া হয়ে তার সিলা হয়েছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। এ বাক্যে মানটি ইসমে মৌসুল হয়েছে এবং পরবর্তী বাক্যটি তাআল্লামা জুমলায়ে ফি'লিয়া হয়ে মান ইসমে মৌসুলের সিলা হয়েছে। অনুরূপভাবে কোরআন শরীফের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা তোমাদের নিজেদেরকে এবং পরিবার বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এ বাক্যে আল্লাযীনা এটি ইসমে মৌসুল হয়েছে। পরবর্তী বাক্য আমানু এটি জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে ইসমে মৌসুলের সিলা হয়েছে। তার মানে হলো প্রথম বাক্যে আল্লাযী, দ্বিতীয় বাক্যে আল্লাতী, তৃতীয় বাক্যে আল্লাযীনা, চতুর্থ বাক্যে আল্লাওয়াতি, পঞ্চম বাক্যে মান, ষষ্ঠ বাক্যে আল্লাযীনা। এই প্রত্যেকটা আমরা এতক্ষণ পর্যন্ত যে বিধানগুলো বলেছি সে আলোকেই এখানে ব্যবহৃত হয়েছে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত সময় দিয়ে ভিডিওটি দেখেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং আগামী 14তম ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।